হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন ভাই? পরিচয় দিয়ে কথা বলেন ভাই। হ্যালো, কে বলছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সজীব ওয়াজেদ জয় বলতেছি, শেখ হাসিনার একমাত্র সুপুত্র। আমি তো দেশে যাচ্ছি, ওখানে আমি প্রধানমন্ত্রী হতে শীঘ্রই দেশে যাচ্ছি। ও, তা দেশে তো আসতেছ প্রধানমন্ত্রীর পদ নিতে। তা অত কষ্ট করে আসার দরকার কি? প্রধানমন্ত্রীর পদ আমি নিয়ে যাই লন্ডনে, ওখানে গিয়ে এলা তুমি বসে বসে দেশ চালাইও নাকি বলো? তারেক রহমান সাহেব, আপনার কি মনে হয় আমি কি দেশে গিয়ে দেশ চালাইতে পারবো না? হ্যাঁ, আমি দেশে যাব, নির্বাচন করব, ওখানে জয়লাভ করব এবং ওই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাবো। গায়ের মধ্যে একটা সিমটি কেটে দেখি আমি কি আসলে স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবতায় আছি। না, ঠিকই তো, আমি তো বাস্তবতায় আছি। তারেক রহমানের সাথে সজীব ওয়াজেদের কথা হচ্ছে, সে নাকি প্রধানমন্ত্রী হবে, আবার দেশেও আসবে। বেশ ভালো তো। কবে আসছেন? ফুলের মালা রেডি করতেছে, আসেন। আমাদেরকে বরণ করার জন্য আওয়ামী লীগের কোটি কোটি মানুষ আছে, তোমাদেরকে ওই ফুলের মালা নিয়ে বরণ করতে হবে না। ও সজীব ওয়াজেদ জয় ছোটখাটো খেলোয়াড় নয়, আমার মায়ের চাইতে আমি বড় একজন খেলোয়াড়। এত বড় বড় খেলোয়াড় দেশ ছেড়ে পালাইলো, আর তুমি এখন বড় খেলোয়াড় হয়ে লন্ডনে বসে পক 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 করতেছ। পক পক করলে হবে না বাবু, তুমি দেশে আসো, দেশে এসে নির্বাচন করে তারপর সরকার হও নাকি বলো? দেশে তো আমি যাব ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি যাব, আর খুব খুব শীঘ্রই দেশের মধ্যে পা ফেলবো। পরিকল্পনা রেডি, শুধু ওখানে যাব, গদি হাসিল করব, দেন বসে পড়বো। আহারে, কি ছেলে খেলা! এমনভাবে বাচ্চা জ্ঞানর জ্ঞানর করতেছে পুতুলের জন্য, মনে হয় 20 টাকা হইলে পুতুল পাওয়া যায়। ক্ষমতাটা তোমার কাছে পুতুলের মতো লাগতেছে নাকি? বাবা, তুমি হিসাবই জানো না, দেশ চালাবা কেমনে? গণিতের মধ্যে কয়েকবার ফেল করছি, এই জন্য হিসাবের একটু গড়মিল হয় মাঝে মাঝে। আর স্পিচ দিতে মাঝে মাঝে ভুলভাল করি, সেটাও একটা ঝামেলা আছে। আমি মানুষের সামনে কথা বলতে শরম পাই, এজন্য ভুলভাল বলি, তেমন কিছু না। যে কিনা জনগণের সামনে কথা বলতে ভুলভাল বলে, সে চালাবে দেশ। তার চাইতে বড় কথা, আগে তো আপনাকে দেশে আসতে হবে নাকি বড় ভাই? দেশে আসেন, নির্বাচন করেন, জনগণের সম্মুখীন হন, দেখেন কি বলে জনগণ। জনগণ আর কি বলবে? জনগণ তো দুই পায়ে খাড়া সজীব ওয়াজেদকে ভোট দেওয়ার জন্য। আমার মায়ের দিন শেষ, আমার মায়ের বয়স হয়ে গেছে না, উনি এখন রিটায়ার্ড করেছেন, এখন ওনার ছেলে ছেলে এই ভার নেবে, দেশের ভারটা নেবে। এটা কোনো বিয়ে বাড়ির ভার নয় যে তুমি কাঁধে তুলে নেবা ডেস্কির মতো, পাইসের মতো, কাঁঠালের মতো। এটা হচ্ছে দেশের মানুষের ভার। এ ভার তুমি লোড নিতে পারবা না বাবা, কোমর ভেঙে পড়ে যাবা। কিন্তু এ লোড তুমি কি নিতে পারবা? আমার মা শিখিয়ে গেছে আমাকে, রাত্রেবেলা শুয়ে শুয়ে গল্প শোনাতো দেশ কিভাবে চালাইতে হয়। তাই এ ভার নিতে আমি একটুও দ্বিধা করব না, টপাস করে ঘাড়ের মধ্যে নিয়ে নেব এ ভার চুটকিতে। যাক, ভালো ভালো ভালো। তা জলদি আসো, হজরত শাহজালাল বিমানবন্দরে 1 কোটি লোকরে পাঠাই দেই গাঁদা ফুলের মালা নিয়ে। তাহলে তুমি আসলে গাঁদা ফুলের মালা নিয়ে তোমাকে বরণ করে নেবে। কি বলো সজীব ওয়াজেদ জয় বাবা? হয়েছে হয়েছে, অনেক মজা হয়েছে। মজা করতে করতে আমাকে মাটির নিচে ডাবায় দিলেন। এখনো কথা বলতে শিখি নাই জন্য সবাই পারে ধরতেছে, কথা বলতে পারি না জন্য সবাই আমাকে ধোলাই করতেছে। শিখি আগে কথা বলা। বাংলাদেশে কথা বলার জন্য ভালো ভালো কোর্স আছে, ওগুলাতে জয়েন করো, দেখবা যে কথাবার্তা সুন্দর করে বলতে পারতেছো। তোমার তো আগে থেকেই সমস্যা, মানুষ দেখলে তুমি শরম পাও আর ভুলভাল বলো। যাই হোক, ফোন রেখে দিলাম, ইম্পর্টেন্ট কাজ আছে, বাই।